ওয়ান টাইম ওষুধ খাবার পরও আপনি শুরুতে যেমন রেসপন্স পাচ্ছিলেন এখন তেমন রেসপন্স পাচ্ছেন না, নিরুপায় হয়ে হয়তো ডাক্তার দেখানো কষ্ট বা আপনার সামর্থ্যের বাইরে, এই কারণে আপনি ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে 2 মাস 6 মাস 1 বছর বা 2 বছর খাচ্ছেন, কিন্তু এখন তার রেজাল্ট একেবারেই জিরো। এর অর্থ কি আপনার ভেতরে যে পুরুষত্ব ছিল সেটা একেবারেই ধ্বংস হয়ে গেছে, নাকি আপনার ভেতরে মেইলি হরমোন বেড়ে গেছে, নাকি আপনি আর কোনোদিন যতই চিকিৎসা নেন যতই সুস্থ হবার চেষ্টা করেন হতে পারবেন না? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। আসলে এই সমস্যাটা হবার মূল কারণ কিন্তু কোনো রকম বড় ভয়াবহ কোনো যে ক্ষতি আপনার শরীরে হয়ে গেছে বিষয়টা এমন নয়। এটা যে শুধুমাত্র যৌন ওষুধের কারণেই এমন হয় বিষয়টা এমন নয়। এটা অন্য যে কোনো ওষুধের ক্ষেত্রেও কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসাতে এমন হতে পারে। এটার মেইন যে মেডিকেল কারণ সেটাকে আমরা বলি হচ্ছে টলারেন্স ডেভেলপ করা। অর্থাৎ আপনি যখন একই ওষুধ রিপিটেড খেতে থাকেন বহুদিন যাবত, তখন আপনার লিভারের ভেতরে একটা রসের পরিমাণ বৃদ্ধি হয়ে যায়, যে রসটা স্পেসিফিকভাবে কাজ করে আপনার শরীরে ওষুধ ঢুকবার সঙ্গে সঙ্গে ওটাকে কিভাবে ভেঙে ধ্বংস করে প্রস্রাব পায়খানার মাধ্যমে আপনার শরীর থেকে বের করে দেওয়া যায়। এর জন্য এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এনজাইম। তো এই এনজাইম ইন্ডাকশন যখন হয়ে যায় আপনার শরীরে, তখন কিন্তু আপনি যে কোনো ওষুধেই আর প্রথম দিনের মতো রেসপন্স পাবেন না। এটাকে আরও একটা খারাপ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যায়। সেটা হচ্ছে, মনে করেন একজন হেরোইন বা প্যাথেডিন দিয়ে নেশা করে অথবা মদ গাঁজা এগুলো খায়। তো তার ক্ষেত্রে প্রথম দিন নেশা করাতে সে যেমন ফিল পেয়েছিল, তার ভেতরে টলারেন্স ডেভেলপ করাতে কিন্তু পরবর্তী দিনে তার ডোজটা আরও একটু বেশি লাগে, তার পরবর্তীতে আরও বেশি। এভাবে দেখা যায় যার আগে 1 সিরিঞ্জ দিয়ে খুব ভালো নেশা হতো, সে এখন 5 সিরিঞ্জ মেডিসিন নেওয়ার পরও সেই শুরুর দিনকার মতো নেশাটা পাচ্ছে না। এই ওষুধের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এর থেকে খুব বেশি ব্যতিক্রম নয়। কারণ হচ্ছে আপনার এই লিভারের এনজাইমটা বৃদ্ধি পেয়েছে এবং এই এনজাইম কমানোর জন্যে কিন্তু কোনো সহজ পদ্ধতি নেই আদার দেন যে আপনি ওই ওষুধটা খাওয়া বন্ধ করবেন অথবা ওই ওষুধের পরিবর্তে অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে চলে যাবেন। যেমন কেউ যদি সময়ের সমস্যার জন্য এই ওষুধ খেয়ে থাকেন, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ওই ওষুধটা না খেয়ে সে চাইলেই কিন্তু সময় বৃদ্ধিকারী জেল অথবা স্প্রে অথবা ডাবল কন্ডোম এই জাতীয় পদ্ধতিগুলো ব্যবহার করতে পারে। এটা যদি 1 থেকে 3 মাস ব্যবহার করে, এটাই কিন্তু তার এনজাইম লেভেল আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে নর্মাল পর্যায়ে চলে আসবে। এর জন্য কিন্তু কোনো রকম পরীক্ষা নিরীক্ষা, বড় চিকিৎসা, বড় ডাক্তার দেখানো কোনো প্রয়োজন নেই। তবে যদি আপনার ভেতরে ভয় থাকে যে আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করবার পরও আগের মতো রেসপন্স পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুঁজে বের করতে হবে যে আপনার ভেতরে কোনো রকম ঘাটতি তৈরি হয়েছে কিনা। যদি ঘাটতি তৈরি হয়ে থাকে অথবা অন্য কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই ওষুধটি কাজ করতে না পারে, যেমন আমরা অনেক সময় বুক ধরপড়ের জন্য বিটা ব্লকার জাতীয় ওষুধ খাই, এই জাতীয় ওষুধগুলো কিন্তু এই যৌন শক্তিটাকে কমিয়ে ফেলতে পারে, যেমন এন্ডেভার বা বিটা ক্যাপটিয়ার এই জাতীয় ওষুধ। তো সেক্ষেত্রে আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং আপনার সমস্যাগুলোর একটা সায়েন্টিফিক এবং বৈজ্ঞান ভিত্তিক সমাধান কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।